স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। বাড়িতে ঢুকে কৃষ্ণাঙ্গ বায়ুসেনা কর্মীকে গুলি করে খুন, বিস্ফোরক অভিযোগ উঠল আমেরিকার পুলিশের বিরুদ্ধে। ইসরায়েল বিরোধী স্লোগান দিতেই সাংঘাতিক কাজ করে দিলেন ঠিকাদার। দেখুন ওহিও বিশ্ববিদ্যালয়ের সেই ভিডিওটি। তেহরানে আটক ইসরায়েলের জাহাজে ভারতীয় নাবিকদের মধ্যে 5 জনকে গতকাল ছেড়ে দেওয়া হয়েছে বলে ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইরান সরকারকে ধন্যবাদও জানিয়েছে। শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন চলতি বছরেই হবে বলে সে দেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে। কমিশনের এক বিবৃতিতে জানা গিয়েছে 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবরের মধ্যে এই ভোট গ্রহণ করা হবে। পেছন থেকে গলায় ব্লেড জড়িয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল এক মহিলাকে, করা হলো ধর্ষণ। নিউ ইয়র্কের রাস্তায় ভয়াবহ এই ঘটনা। এক পথচারী মহিলাকে ধর্ষণ করা হয়েছে ব্রঙ্কস এলাকায়। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে 1 মে ভোর 3টে নাগাদ। 14 বছরের কিশোরীকে গণধর্ষণ। প্রেমিক ও তার বন্ধুরা মিলেই নির্যাতন চালায় কিশোরীর উপরে। অভিযুক্তদের 11 থেকে 16 বছরের মধ্যে বয়স। ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে। অব্যাহত রয়েছে রাফায় ইসরায়েলের হামলা, অব্যাহত ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং অব্যাহত নির্বিচারে ধরপাকড়। সেই সঙ্গে মিশরে ফের হামাস আর ইসরায়েলের মধ্যে শুরু হয়েছে শান্তি বৈঠকও। তোষাখানা মামলায় গত জানুয়ারিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাবাসের সাজা পেয়েছিল তার স্ত্রী। কিন্তু প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এতদিন ইসলামাবাদের বাণীগালার বাড়িতে গৃহবন্দী ছিলেন। ওই বাড়িটিকে সাব জেলে রূপান্তরিত করা হয়েছিল আদালতের নির্দেশে। তবে এবার বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিওয়ালা জেলে স্থানান্তরিত করার নির্দেশ দিল ইসলামাবাদ কোর্ট। সৌদি আরবে ছড়াচ্ছে মার্স করোনা ভাইরাস, আক্রান্ত 4, উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে এক্স হ্যান্ডেলের ব্যবহার, আশঙ্কায় লক্ষ লক্ষ ব্যবহারকারী। ব্রাজিলে ভারী বৃষ্টিপাতের কারণে চরম বন্যার সংকট দেখা দিয়েছে। মৃত্যু হয়েছে 107 জনেরও বেশি। বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভেঙে পড়ল বাংলাদেশের বায়ুসেনার একটি যুদ্ধ বিমান। বাংলাদেশে ভেঙে পড়ল বিমান, মৃত্যু ঘটেছে এক পাইলটের। বৃহস্পতিবার বাংলাদেশের বায়ুসেনার একটি বিমান প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে। ভেঙে পড়ার আগেই সেই বিমানে আগুন লেগে যায়। দুর্ঘটনার সময় বিমানে 2 জন পাইলট ছিল। দুর্ঘটনায় তাদের মধ্যে একজনের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা,
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বৃহস্পতিবার তার ব্যক্তিগত সুরক্ষার জন্য দায়িত্ব বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন। চীনের এক চিড়িয়াখানায় কুকুরের গায়ে পোশাক পরিয়ে বানিয়ে দিয়েছে অবিকল পান্ডার মতো দেখতে পশু। ভারতীয় মহিলা ক্রিকেট দল এবার বড় জয় হাসিল করেছে। বাংলাদেশের বিরুদ্ধে চলা ৫ ম্যাচের টি-20 সিরিজে ৫-০ ব্যবধানে জয়লাভ করেছে ভারত। বিমানে ভয়াবহ আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক। সেনেগালের রাজধানী ঢাকার বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বোয়িং 737 বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যাওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বঙ্গোপসাগরে ভয়াবহ ট্রলার ডুবির কারণে নিখোঁজ হয়েছে ৭০ জন। ঝড়ো হাওয়ার বিপত্তি, সমুদ্রে ডুবে গেল ২০ নুন বুঝাই ট্রলার। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে কমপক্ষে ৭০ জন। পাকিস্তানে বেহাল অর্থনীতির দশা চলছে, নেই খাওয়া নেই কোনো কিছু। সেই অবস্থায় অর্থনীতি হাল ফেরাতে এবার তারাই শুরু করে দিয়েছে গাঁজা চাষের নতুন পদ্ধতি। শেষমেশ নেশাকেই অবলম্বন করতে চলেছে অর্থনীতির উন্নয়নের জন্য। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, রাফায় হামলা বন্ধ না হলে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করবে না আমেরিকা। ভারত থেকে শুরু হলো হজ যাত্রা। দিল্লি থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলো প্রথম উড়ান। 2024-এর হজ যাত্রা শুরু হলো 9 মে। বাংলাদেশে প্রভাব বাড়াচ্ছে চীন। হাসিনাকে দিল্লি আসার আমন্ত্রণ দিল মোদি। ব্রাজিলে বন্যা কবলিত এলাকায় ছাদে আটকে রয়েছে অসহায় একটি ঘোড়া। 2023 সালে বিমান বরাদ দেওয়ার ক্ষেত্রে আমেরিকার সংস্থাগুলিকে পিছনে ফেলে দিয়েছে ভারতের ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। আমিরেটস, কাতার এয়ারওয়েজ এর মতো বিশ্বের প্রভাবশালী বিমান পরিষেবা সংস্থাগুলিকে ভারতের এই দুই বিমান সংস্থা পিছনে ফেলে দিয়েছে বলে নতুন খবর। খালিস্তানি পান্নুকে হত্যার ষড়যন্ত্রে ভারতের বিরুদ্ধে আমেরিকার রিপোর্ট নাৎসাৎ করল বন্ধু রাশিয়া। ভারতে বর্ণ বিদ্বেষী মন্তব্যের জেরে কংগ্রেসের পদ থেকে ইস্তফা দিলেন শ্যাম পিত্রোদা। কানাডায় মোদির কারাগারে শৃঙ্খলে বন্দি দশার প্রকৃতি বানিয়ে ট্যাবলো খালিস্তানিপন্থীদের শোভাযাত্রা। গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত জোট সঙ্গী জনতা দল সেকুলার প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার হয়ে প্রচার করে বিপাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি কি নষ্ট হচ্ছে সে নিয়ে উঠছে প্রশ্ন। মানসিক সুস্থতার সঙ্গে কখনোই আপোষ নয়, এই জানিয়ে সেরা সুন্দরীর মুকুট ফেরালেন মিস ইউএস। 2023 সালে মিস ইউএস এর সেরা খেতাব জিতেছিলেন 24 বছর বয়সী নোয়েলিয়া ভয়েট। তিনি ভেনেজুয়েলার বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তবে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে মিস ইউএস এর খেতাব ফিরিয়ে দিয়েছে এই সুন্দরী। পাকিস্তানের চীনা বন্দরের কাছে আততায়ীর গুলিতে মৃত্যু হলো 7 ঘুমিয়ে থাকা শ্রমিকের। এই ঘটনাকে জঙ্গি হামলা বলে দাবি করেছে বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি। অস্থিরতা তৈরির লক্ষ্য ভারতের নির্বাচনে নাক গলাচ্ছে আমেরিকা, মুখোশ খুলে দিল রাশিয়া। Reflects the fact that the US simply does not understand the national and they are not respecting India as a state, and we believe that it stems from the neo-colonial mindset, the colonial mindset during the times of slavery and imperialism, and by the way it has to do not only with India, and the reason is that they try to unbalance the domestic political situation in India in order to make it harder to have the general parliamentary election, and that is part of the meddling into India's domestic affairs. প্যারিসে নিলামের জন্য প্রস্তুত মারাদোনার হারিয়ে যাওয়া সেই সোনার বলটি। বিমানবন্দরে আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো চারিদিক, ছুটছে মানুষ। এমনই ঘটনা ঘটেছে পাকিস্তানের লাহোর বিমানবন্দরে।
ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলভকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের এক আদালত এবং সাথে বেত্রাঘাত, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। যৌনকর্ম আর অপরাধ নয়, এবার বেলজিয়ামের শ্রম আইনে অন্তর্গত হলো যৌন কর্মীদের জন্য আলাদা একটা ব্যবস্থা। সেখানে চুক্তির ভিত্তিতে কর্মী হিসেবে কাজ করবেন যৌনকর্মীরা। বেলজিয়ামই বিশ্বের প্রথম দেশ যেখানে যৌনকর্মীদের শ্রম আইনের অন্তর্গত করা হলো। তারা পাবেন মাতৃকালীন ছুটি এবং গ্রাহক ফিরিয়ে দেওয়ার অধিকার। যুদ্ধবিরতি অর্জনে ইসরায়েলের সঙ্গে আর আপোষ করবে না হামাস। গাজার জন্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েলকে আর কোনো ছাড় দিতে রাজি নয় তারা। ভারতের ভুটান সীমান্তে জয়গাতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হলেন ৩ জন। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।